বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বিশুদ্ধ পানির বা সারফেস ওয়াটারের যে বিশুদ্ধতার মানদণ্ড আছে, এই বিশুদ্ধতার মানদণ্ডের দুটো অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিও এবং বিওডি। তো আমরা আজকে আলোচনা করব নমুনা পানির বা সারফেস ওয়াটারের ডিও এবং বিওডি নিয়ে। তো প্রথমে আসা যাক ডিও। ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, অর্থাৎ কোনো নমুনা পানিতে কী পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে তাই বোঝায়। তাহলে ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। তাহলে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনকে আমরা কি বলতে চাচ্ছি? ডিও। তাহলে এই ডিও ডিজলভ অক্সিজেন, তাহলে ডিজলভ অক্সিজেন এটাই হচ্ছে ডিও। আর আমরা আজকে শিখব বিওডি, বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই ডিও সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো ডিও পানিতে কিভাবে এই অক্সিজেন দ্রবীভূত হয়। তো পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় যে বায়ুমণ্ডলের খুবই সামান্য পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত হতে পারে, এবং পানিতে বিদ্যমান বা পানিস্থ যে সবুজ উদ্ভিদ আছে, এদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিছু পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়। আমাদের শ্বাসকার্যের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তো পানিতে বা পানির অভ্যন্তরস্থ যেমন মাছ বা অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য ডিজলভ অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো নমুনা পানির ডিও 6 ppm হয়, তাহলে সেই পানি পান করার উপযোগী হয়। আর জলজ প্রাণীর জন্য 5 ppm হওয়া আবশ্যক। এখন ppmটা কি? ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ প্রতি লিটারে কত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত আছে তা বোঝায়। তাহলে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ এই এককটা দিয়ে আমরা কি বোঝাতে পারি? যে প্রতি লিটারে কত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত আছে এটা প্রকাশ করে, অর্থাৎ এটা একটা ঘনমাত্রার একক ppm। তাহলে আসো আমরা এখন শিখব ডিও কিভাবে নির্ণয় করা যায়। ডিও নির্ণয়ের পদ্ধতি। তো ডিও নির্ণয় করার জন্য আমরা টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করি। টাইট্রেশন। তো টাইট্রেশনটা কি? টাইট্রেশন হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা কোনো অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। আমরা এই টাইট্রেশনের মাধ্যমে কোনো নমুনা পানিতে বিদ্যমান ডিজলভ অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে পারি। তো টাইট্রেশন কি? টাইট্রেশন হচ্ছে একটি জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা কোনো অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে টাইট্রেশন। এখন এখানে আমরা কি করব? ওই নমুনা পানির, তো নমুনা পানিতে যে বিদ্যমান অক্সিজেন, এই অক্সিজেনের মধ্যে আমরা আয়োডাইড লবণ যোগ করব। সেটা পটাশিয়াম আয়োডাইড হতে পারে, সোডিয়াম আয়োডাইড হতে পারে, এবং হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে এখানে আয়োডিন, আয়োডাইড আয়ন আয়োডিনে পরিণত হবে এবং পানি উৎপন্ন হবে। এই আয়োডিনকে আমরা, এটা প্রমাণ, এখানে উৎপন্ন আয়োডিন, এই উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করব। উৎপন্ন আয়োডিনকে
প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করব। তাহলে Na2H2O3, তাহলে এই বিমুক্ত আয়োডিন টাইট্রেশন করব আমরা প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা। তাহলে এখানে যদি আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করাই তাহলে কি হবে, Na2H4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড হবে। এখানে 2 মোল বিক্রিয়া করবে এবং এখানে 2 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। তাহলে ডিও নির্ণয়ের পদ্ধতি, তো ডিও নির্ণয়ের জন্য আমরা টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করব। এই টাইট্রেশন পদ্ধতির জন্য আমরা প্রথমে ওই নমুনা পানিতে যোগ করব আয়োডাইড লবণ বা আয়োডাইড আয়ন, যেমন এখানে সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড হতে পারে। এই আয়োডাইড আয়নকে টাইট্রেশন করার জন্য আমরা প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করব। তো আমরা এখানে বলতে পারি যে বিমুক্ত আয়োডিনকে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা যে টাইট্রেশন করতেছি, এই টাইট্রেশনের একটা নাম আছে। তোমরা জারণ বিজারণ অংশে শিখেছো আয়োডোমিতিক টাইট্রেশন এবং আয়োডিমিতিক টাইট্রেশন। যদি প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় সেটা হচ্ছে আয়োডিমিতিক টাইট্রেশন। কিন্তু আমরা এখানে শিখতেছি কি প্রমাণ কোনো পদার্থ দ্বারা আয়োডিনের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ এটা হচ্ছে আয়োডোমিতি। এটা হচ্ছে আয়োডোমিতিক টাইট্রেশন। এই আয়োডোমিতিক টাইট্রেশনে আমরা কি করতেছি, বিমুক্ত আয়োডিন অর্থাৎ নমুনা পানিতে আয়োডাইড লবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য আমরা প্রমাণ হিসাবে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করতেছি। তো এখন দেখো তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি পেতে পারি, যে 2 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট, তাহলে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করে, অর্থাৎ 1 মোল আয়োডিন। আবার দেখো এই 1 নং বিক্রিয়া দ্বারা 1 মোল আয়োডিন তৈরি করতে অক্সিজেন লাগে 1/2 মোল। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, 1/2 মোল অক্সিজেন। দেখো তো এই দুইটা বিক্রিয়া থেকে, এই 1 নং এবং 2 নং বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি, যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। এখানে কিন্তু আয়োডিনের পরিমাণ 1 মোল, তাহলে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 1/2 মোল অক্সিজেন, এই জন্য লিখেছি 1/2 মোল অক্সিজেন। এখন যদি আমি এই 1 মোল আয়োডিনটাকে এখান থেকে সরাই দেই তাহলে আমরা কি পাবো, যে 2 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট 1/2 মোল O2। এখন তোমরা দেখো তো একটু বুঝতে পেরেছো কি না, তোমরা একটু আমাকে জানাও। স্যার আরেকবার বোঝাবেন স্যার এই ব্যাপারটা। আচ্ছা দাঁড়াও রিপা, আমি দেখতেছি কি করা যায়। প্রমি মিস্ত্রি নমস্কার। ওয়ালাইকুম আসসালাম রিপা এবং জেরিন। আদিবা সুলতানা, আচ্ছা রোল দিয়ে দাও তোমরা যারা এখনও রোল নম্বর দেও নাই। কাব্যকন্যা তোমার রোল কত, 247। আচ্ছা স্যার আরেকবার বোঝাবেন বলছে, ঠিক আছে আরেকবার বলবো, সমস্যা নেই। যতবারই বলতে বলবে ততবারই বলবো, আবার বোঝান, ঠিক আছে ক্রমে মিস্ত্রি। দেখো আমরা মনে করো আমার কাছে এখানে নমুনা পানি রয়েছে ওয়াই মিলিলিটার। এই ওয়াই মিলিলিটার নমুনা পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে বা ডিও রয়েছে এর পরিমাণ আমরা নির্ণয় করব এই টাইট্রেশন পদ্ধতিতে। তো টাইট্রেশন এটা একটা জারণ বিজারণ টাইট্রেশন পদ্ধতি। এই জারণ বিজারণ টাইট্রেশন পদ্ধতিতে আমরা কি জানি, যেটা 2 প্রকার হতে পারে, আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক। তো এখানে আমরা ওই নমুনা পানির দ্রবণে কি করব, আগে আয়োডাইড লবণ যোগ করব, সেটা পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড হতে পারে। সেখান থেকে আয়োডাইড আয়নটায় বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই আয়োডাইড আয়ন এখানে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়োডিন এবং পানি তৈরি করবে। এই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য আমরা সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করব। এই সোডিয়াম থায়োসালফেট দ্রবণ এখানে প্রমাণ দ্রবণ হিসাবে কাজ করবে। এই সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা আমাদের জানা থাকবে। এই জানা ঘনমাত্রার সোডিয়াম
থায়োসালফেট দ্রবণ দ্বারা এই বিমুক্ত আয়োডিনকে আমরা টাইট্রেশন করতে পারবো, অর্থাৎ এর ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। এই আয়োডিনের ঘনমাত্রা জানা থাকলে আমরা অক্সিজেনের ঘনমাত্রা বা অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে টাইট্রেশনের পদ্ধতি। তো দেখো এখানে আমরা কিভাবে এই নমুনা পানির ডিও নির্ণয় করব। তো এই আমাদের ওয়াই মিলিলিটার পানির মধ্যে আমরা কি করব, আগে পটাশিয়াম আয়োডাইড যোগ করব। এই পটাশিয়াম আয়োডাইড যোগ করলে আমাদের আয়োডিন বিমুক্ত হবে। এই বিমুক্ত আয়োডিনকে আমরা কি করব, সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করব, তাহলে এই বিক্রিয়া সংঘটিত হবে। এখন এই বিক্রিয়ায় দেখো এখানে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করে, তাহলে আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন। আবার আমরা বলতে পারি যে 1 মোল আয়োডিন, এখানে 1 মোল আয়োডিন, এখানে 1 মোল আয়োডিন, তাহলে আমরা বলতে পারি 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট হাফ মোল অক্সিজেন 1 নং বিক্রিয়ায়। তাহলে এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হাফ মোল অক্সিজেন। এবার কি বুঝতে পেরেছো? তোমরা কি এখন বুঝতে পেরেছো? রাফসান মমিন, এখন কি বুঝতে পেরেছো তোমরা? নাহিয়ান ইমন 282 অনেকদিন পর আসছে। ইশরাত জাহান ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল ইসলাম নিউ স্টুডেন্ট, আচ্ছা কালকে বলার পর সে আজকে ক্লাসে উপস্থিত হয়েছে। রাকিবুল ইসলাম এই জন্য লিখছে নিউ স্টুডেন্ট। কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? প্রমি মিস্ত্রি এখন কি বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি, ও থ্যাংক ইউ। জি স্যার, আফসান মোমিন। হ্যাঁ, এখন দেখো তো আমরা এই লাইনটাকে আর একটু সংক্ষেপ করতে পারি। এখানে লিখতে পারি 1 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট, দেখো 1/4 মোল O2, 1/4 মোল O2। এখন যদি আমরা, অনিমা বলছে জি স্যার বুঝতে পেরেছি। এখন দেখো তো এখানে যদি আমি অক্সিজেনটাকে গ্রামে প্রকাশ করি, তার আমরা কি লিখতে পারি যে 1 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট 32/4 = 8 গ্রাম অক্সিজেন। কারণ অক্সিজেনের 1 মোল = 32 গ্রাম। যখন এখানে 32 লিখছি তখনই এটা গ্রামে প্রকাশিত হয়ে গেছে। তাহলে আর 32কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কি 8 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 8 গ্রাম অক্সিজেন। এইটুকু বুঝতে পেরেছো কি না? 1 মোল সোডিয়াম থায়োসালফেট, 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 8 গ্রাম অক্সিজেন। এটা লেখা যায় কি না দেখো তো। 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 8 গ্রাম অক্সিজেন কিভাবে আসলো? কারণ 1 মোল অক্সিজেন হচ্ছে 32 গ্রাম, তাহলে 1/4 যেহেতু আছে, তাহলে কত গ্রাম হবে? 32কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 8 গ্রাম অক্সিজেন। তাহলে এই লাইনটা আমি একটু উপরে লিখতেছি, এই লাইনটাই আবার লিখতেছি। দেখো 1 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট 8 গ্রাম অক্সিজেন। আমরা যেহেতু অক্সিজেনের পরিমাণ বের করব, এই জন্য অক্সিজেনের পরিমাণটাকে আমরা গ্রাম এককে নিয়ে গেলাম। দেখো তো এ পর্যন্ত বুঝছো কিনা? সোয়েফ ওয়ালাইকুম আসসালাম। দেখো একটু বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে তোমরা বলতে পারো। তাহলে আমি এখন কি করলাম দেখো তো, যে যেহেতু অক্সিজেনের পরিমাণ নির্ণয় করব এই জন্য এটাকে গ্রাম এককে নিয়ে গেলাম। বুঝতে পেরেছো? আমি নিচের লাইনটাই ওই দিকে আরেকবার, আচ্ছা লেখা একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে জেরিন। হ্যাঁ, লেখা ঠিক হয়ে গেলে, ঠিক হলে আমাকে বলবে যে স্যার লেখা এখন দেখা যায়। আচ্ছা, বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না, এখন কি বোঝা যায়? এখন বোঝা যাওয়ার কথা। দেখো এখন কি বোঝা যায়? তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট এখনো ঠিক আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সোয়েব 311। জেরিন এখনও কি ঠিক হয় নাই?
এখন কি ঠিক? আচ্ছা, তাজুল বলছে তো লেখা ঘোলাটে। কেউ বলো জি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন দেখো এই এক মোলটাকে যদি আমরা এইভাবে লিখি যে 1000 মিলিলিটার 1 মোলার Na2H2O3 ইকুইভ্যালেন্ট 8 গ্রাম অক্সিজেন আমরা লিখতে পারি। তাহলে 1000 মিলিলিটার 1 মোলার 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট 1000, আচ্ছা নাহিয়ানিমন ঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 8 গ্রাম অক্সিজেন আমরা লিখতে পারি। এখন যেহেতু আমরা আজকে টাইট্রেশনের মাধ্যমে এই নমুনা পানির ডিও নির্ণয় করতেছি, সুতরাং আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা এখানে বুরেট থেকে একটা নির্দিষ্ট আয়তনের সোডিয়াম থায়োসালফেট পাবো এবং এর ঘনমাত্রাও আমাদের জানা থাকবে। তো মনে করি, তোমরা এখানে মনে করো যে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 যেহেতু এটা একটা প্রমাণ দ্রবণ, এর ঘনমাত্রা জানা, মনে করি এর ঘনমাত্রা হচ্ছে এক্স মোলার, এবং এই টাইট্রেশন করার জন্য যতটুকু লাগছে সেটা হচ্ছে VmL। তাহলে দেখো তো আমি কি বলতেছি এখানে, যে সোডিয়াম থায়োসালফেট এটার ঘনমাত্রা যেহেতু আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা ঘনমাত্রা ধরে নিলাম যে এর ঘনমাত্রা এক্স মোলার। আর টাইট্রেশন করার জন্য আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ এই সোডিয়াম থায়োসালফেট যোগ করতে হবে, মনে করি সেটা হচ্ছে VmL। দেখো তো আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি এখানে বলতে চাচ্ছি যে যেহেতু সোডিয়াম থায়োসালফেট এটা একটা প্রমাণ দ্রবণ, সোডিয়াম থায়োসালফেট দ্রবণটা প্রমাণ দ্রবণ, এই জন্য মনে করি Na2H2O3 এর আয়তন হচ্ছে VmL এবং ঘনমাত্রা হচ্ছে এক্স মোলার। দেখো আমার কথা বুঝছো কিনা? যেহেতু এটা একটা প্রমাণ দ্রবণ, সুতরাং এর ঘনমাত্রা জানা থাকতে হবে। তাহলে দেখো তো আমরা এর ঘনমাত্রা ধরে নিলাম এক্স মোলার এবং এর ভলিউম বা আয়তন ধরে নিলাম VmL। এইটুক কি বুঝতে পেরেছো? এখন আমি যদি এখানে বসাই, কতটুকু বসাবো? যেহেতু VmL, তাহলে V মিলিলিটার এক্স মোলার, দেখো এর পরিবর্তে লিখলাম V আর 1 এর পরিবর্তে লিখলাম এক্স মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট আমি কি লিখতে পারবো? উপরে আমার ছিল 8 ইন্টু V ইন্টু এক্স ডিভাইডেড বাই 1000 এত গ্রাম অক্সিজেন। তো একটু সুন্দর করে লেখো। আচ্ছা, আমাদের 247 কাব্যকন্যা বলছে বুঝছি, ঠিক আছে। অন্যরা বুঝতে পেরেছো কিনা? অন্য যারা আছো তারা একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কি না। বুঝতে পেরেছো? জি স্যার, আচ্ছা ঠিক আছে, না হলে আমি আরেকবার বলবো, সমস্যা নেই। এখন আমি একবার শেষ করি, তারপর তোমাদের কাছে আরেকবার আমি পুরোটাই বলবো ব্যাপারটা। দেখো এখানে যেহেতু আমি ওয়াই মিলিলিটার নমুনা পানি নিয়ে কাজ করা শুরু করেছিলাম, এজন্যই আমরা তাহলে আমার এই ওয়াই মিলিলিটার দ্রবণে কত গ্রাম অক্সিজেন আছে, তাহলে ওয়াই মিলিলিটার দ্রবণে আমাদের অক্সিজেনের পরিমাণ হচ্ছে, আমরা লিখতে পারি তাহলে ডিও এর পরিমাণ ওয়াই মিলিলিটার পানিতে 8 ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই 1000 ইন্টু ওয়াই গ্রাম অক্সিজেন। 8 ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই 1000। আচ্ছা ঘোলা দেখা যায়, একটু ওয়েট করো,
একটু ওয়েট করো, ঘোলা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার এখনো কি ঘোলা দেখা যায়? ক্লিয়ার কি না? ক্লিয়ার দেখা গেলে আমাকে একটু বলো। এখন ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কতটুকু পেলাম? ডিও এর পরিমাণ 8 ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইড বাই 1000 ইন্টু ওয়াই গ্রাম পার গ্রাম অক্সিজেন। এটাকে যদি আমরা ppm এককে নেই, পার্টস পার মিলিয়ন এককে, তখন আমার কি করতে হবে? এখানে লিখতেছি আমি 8 আমার আগের থেকেই আছে, ভি এক্স 8 ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই 1000 ওয়াই ইন্টু 10⁶, তখন হবে এত ppm। তাহলে ডিও এর পরিমাণটাকে আমরা গ্রাম থেকে যদি ppm এককে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? 10⁶ দিয়ে গুণ করতে হবে। সোয়েব, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই অক্সিজেন ডিও এর পরিমাণটাকে যদি নমুনা পানিতে বিদ্যমান অক্সিজেনের পরিমাণ বা ডিজলভ অক্সিজেনের পরিমাণ যদি আমরা ppm এককে নিতে চাই, তার 10⁶ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার সবশেষে দেখো ইকুয়েশনটা কীরকম আসলো। তাহলে ডিও নির্ণয়ের যে ইকুয়েশনটা আসলো তা হচ্ছে 8 ইন্টু 8 হচ্ছে রিয়াকশন থেকে পেয়েছি 8 ইন্টু, আচ্ছা এখানে দেখা না গেলে আমি একটু এই জায়গায় লিখি। তাহলে ডিও এর ইকুয়েশনটা আসলো কি 8, আমি ইকুয়েশন থেকে পেয়েছি 8 ইন্টু ভি, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দ্রবণের আয়তন, এক্স সোডিয়াম থায়োসালফেট এর ঘনমাত্রা, সূত্র থেকে পেয়েছি 1000, আর নমুনা পানির আয়তন ছিল ওয়াই, আর যেহেতু আমি ppm এককে নিচ্ছি এই জন্য 10⁶। এই ইকুয়েশনে মান বসালেই আমরা নমুনা পানির ডিও নির্ণয় করতে পারবো। দেখো তো আমার কথা বুঝছো কি না? অনিমা বলছে নাও ক্লিয়ার স্যার। আচ্ছা বুঝছো কি না সেটা বলো এখন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অন্যরা কি বুঝতে পেরেছো? অন্যরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আমি পুরো ব্যাপারটা আরেকবার বলতেছি। জি স্যার বুঝছি, আচ্ছা থ্যাংক ইউ। এখন দেখো আমরা এতক্ষণ ধরে যা শিখলাম তা আর একবার পুনরাবৃত্তি করতেছি। দেখো তাহলে যারা পরে জয়েন করছো তাদের জন্য সমস্যা হবে না। আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম নমুনা পানির ডিও নির্ণয় সম্পর্কে। তো আমাদের জানা দরকার ডিও কি। এই ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, অর্থাৎ কোনো নমুনা পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে তা নির্দেশ করে। তাহলে ডিও ডিজলভ অক্সিজেন। এই ডিজলভ অক্সিজেন বিভিন্নভাবে পানিতে দ্রবীভূত হতে পারে। যেমন আমরা বায়ুমণ্ডল থেকে খুবই সামান্য পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়, এটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি। আবার পানিতে বিদ্যমান সবুজ যে উদ্ভিদ আছে এদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিছু পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়, সেটাও ডিও। এই নমুনা পানিতে কি পরিমাণ ডিও এর পরিমাণ কি পরিমাণ থাকলে সেই পানিটা পানের উপযোগী হয় সেটা হচ্ছে 6 ppm। আর জলজ উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য 5 ppm ডিও এর প্রয়োজন হয়, অর্থাৎ ডিজলভ অক্সিজেন 5 ppm থাকা আবশ্যক। যদি এর কম হয় তাহলে বুঝতে হবে যে ওই পানি হচ্ছে পলুটেড, অর্থাৎ ওই পানি পিওর না, বিশুদ্ধ না। তাহলে নমুনা পানির ডিও আমরা কিভাবে নির্ণয় করতে পারি?
নমুনা পানির ডিও নির্ণয় করার জন্য আমাদের টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করতে হয়। এই টাইট্রেশন পদ্ধতিতে কি করি আমরা? এই টাইট্রেশন পদ্ধতিতে আমরা নমুনা পানির কিছু পরিমাণ নিয়ে তার মধ্যে আয়োডাইড লবণ যোগ করি। এই আয়োডাইড লবণ যোগ করলে এই আয়োডাইড লবণের সাথে অক্সিজেন বিক্রিয়া করে আয়োডিন এবং পানিতে পরিণত হয়। এই বিমুক্ত আয়োডিন অর্থাৎ কি পরিমাণ আয়োডিন এই বিক্রিয়ায় উৎপন্ন হলো, সেই পরিমাণ আয়োডিনকে টাইট্রেশন করতে হয় প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা। আর তোমরা জানো যে কোনো টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের একটা অবশ্যই জানা ঘনমাত্রার বা প্রমাণ দ্রবণ থাকে। তো এই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য আমরা সোডিয়াম থায়োসালফেট প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ এখানে সোডিয়াম থায়োসালফেট হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। এই সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আমাদের জানা থাকে, আমরা এখানে ধরে নিয়েছি আজকে ভি মিলিলিটার, এবং এর ঘনমাত্রাও জানা থাকে, এর ঘনমাত্রা আমরা ধরেছি এক্স মোলার। তো এখন আমরা যদি এই নমুনা পানির দ্রবণে পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড যোগ করি, তাহলে যে আয়োডিন তৈরি হয় এই আয়োডিনের সাথে আমরা সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করি, তখন দেখো কি হয়। তাহলে আমাদের 1 নম্বর বিক্রিয়া ছিল নমুনা পানির অক্সিজেনের সাথে আয়োডাইড আয়নের বিক্রিয়া, তাহলে আয়োডিন এবং পানি তৈরি হয়। এই বিমুক্ত আয়োডিন, এখানে তোমরা লিখে রাখতে পারো যে বিমুক্ত আয়োডিন, এই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য যোগ করতে হয় সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। এই সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করলে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়ায় দেখো যে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করে, এই জন্য আমরা লিখলাম 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল বা 1 মোল আয়োডিন। আবার দেখো এখানে হাফ মোল অক্সিজেন আয়োডাইড আয়নের সাথে বিক্রিয়া করে 1 মোল আয়োডিন উৎপন্ন করে, অর্থাৎ 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট হাফ মোল অক্সিজেন, তাই লিখছি যে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট হাফ মোল অক্সিজেন। এই আয়োডিনটা এখানে দুইটা রিয়াকশনের সমন্বয় করার জন্য ব্যবহার হয়েছে। আয়োডিনটাকে যদি আমরা এখন এখান থেকে বাদ দিয়ে লিখি, তাহলে কি হবে? 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হাফ মোল অক্সিজেন। এবার দেখো তো 2 মোল সোডিয়াম থায়োসালফেটকে যদি আমরা 1 মোল সোডিয়াম থায়োসালফেটে রূপান্তরিত করি, তাহলে কি হবে? 1/4 মোল অক্সিজেন। এবার এই মোল পরিমাণটাকে যদি আমরা গ্রাম এককে নিতে চাই, তাহলে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, তাহলে 32 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 8 গ্রাম অক্সিজেন। তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 8 গ্রাম অক্সিজেন। সেই মানটা, এই লেখাটাকে আরেকবার লিখেছি, এখানে নিচে লিখলে তোমরা দেখতে পারবে না, তাই উপরে একটু লিখলাম। এবার দেখো 1 মোল সোডিয়াম থায়োসালফেট থেকে আমরা কি লিখতে পারি? 1 মোল মানেই হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার। এটা সোডিয়াম থায়োসালফেট হোক আর যে কোনো রাসায়নিক দ্রব্য হোক, অর্থাৎ 1 মোল যে কোনো পরিমাণ রাসায়নিক দ্রব্য দিয়ে 1000 মিলিলিটার আয়তনে 1 মোলার ঘনমাত্রার দ্রবণ বা সলিউশন তৈরি করা যায়। অর্থাৎ 1 মোল পদার্থ মানেই হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট বা যে কোনো পদার্থ। এখানে সোডিয়াম থায়োসালফেট নিয়ে কাজ করতেছি, তাই আমরা লিখব 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট। ডান পাশটা তো আমরা চেঞ্জ করি নাই, অর্থাৎ 8 গ্রাম অক্সিজেন। এবার দেখো আমাদের সোডিয়াম থায়োসালফেট যেহেতু প্রমাণ দ্রবণ, অর্থাৎ এর আয়তন এবং ঘনমাত্রা জানা থাকবে। যেহেতু আয়তন এবং ঘনমাত্রা জানা, তাহলে আমরা এখানে জানা ঘনমাত্রার এক্স মোলার ঘনমাত্রা নিলাম এবং এর আয়তন ধরে নিলাম যে ভি মিলিলিটার। তাহলে আমরা কি লিখতে পারবো? যে ঐকিক নিয়মে 8 ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইড বাই 1000 এত গ্রাম অক্সিজেন। কিন্তু দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে ওয়াই মিলিলিটার আয়তনের নমুনা দ্রবণ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তাহলে ওয়াই মিলিলিটার আয়তনের দ্রবণে আমাদের ডিও বা ডিজলভ অক্সিজেনের পরিমাণ কি হবে? ওয়াই দ্বারা ভাগ হবে। এবার আমরা এই গ্রাম এককটাকে যদি পিপিএম এককে নেই, অর্থাৎ এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের মানটা একেবারেই নগণ্য আসবে। এই জন্য পিপিএম এককে নিলে মানটা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা কি করি? পিপিএম এককে নেওয়ার জন্য 10⁶ দ্বারা গুণ করি। তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়ালো কি? যে কোনো নমুনা পানির ডিও ইকুয়াল 8 ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইড বাই 1000 ইন্টু ওয়াই ইন্টু 10⁶। তাহলে দেখো 8 আমরা কোথা থেকে পেলাম? এই যে এই ইকুয়েশন থেকে আমরা পেয়েছি 8 গ্রাম অক্সিজেন। ভি কোথা থেকে পেলাম? ভি আমরা টাইট্রেশন করে সোডিয়াম থায়োসালফেটের আয়তন পেয়েছিলাম ভি। আর এক্স কি পেয়েছি? এক্স হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের শক্তিমাত্রা বা ঘনমাত্রা এক্স। এবং এখানে ওয়াইটা কি ছিল? ওয়াই ছিল আমাদের টোটাল যে নমুনা পানি, এই নমুনা পানির আয়তন। এবং দেখো
এখানে 10⁶ ব্যবহার করছি ppm, এই ঘনমাত্রাটাকে ppm এককে প্রকাশ করার জন্য। এখন দেখো তো তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা আরেকবার বলো। তোমরা যারা যারা উপস্থিত আছো তারা একটু বলো যে বুঝতে পেরেছো কি না। এখানে অনেককেই দেখা যাচ্ছে, সোয়েবকে দেখতে পাচ্ছি, এরপর আমি রিপাকে দেখতে পাচ্ছি, অনেকেই আছো। তো তোমরা একটু বলো যে বুঝতে পেরেছো কি না, আরেকবার বলতে হবে কি না, বা তোমাদের আমি যা এতক্ষণ ধরে আলোচনা করলাম তা তোমাদের কাছে ক্লিয়ার কি না। আচ্ছা, রিপা বলছে বুঝতে পেরেছি। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। না স্যার বুঝছি। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই ডিও নির্ণয়ের একটা গাণিতিক প্রবলেম সলভ করি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, প্রমি মিত্র মানে প্রমি মিস্ত্রি, এখানে নাম লিখেছে প্রমি মিত্র, সমস্যা নেই। জি বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা গাণিতিক সমস্যা সলভ করে আসি ডিও নির্ণয়ের। তোমরা একটু, আমি কি বোর্ডটা পরিষ্কার করতে পারি? মনে হয় তোমাদের লেখা শেষ হয়ে গেছে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করলাম। যেহেতু আমরা ডিও নির্ণয় করব, তাহলে আমাদের ডিও নির্ণয়ের ইকুয়েশনটা কী ছিল সেটা একটু আগে লিখে রাখো তোমরা সবাই। দেখো এখানে ছিল কি, 8 ছিল, ইন্টু ভি ছিল, ইন্টু এক্স ছিল, এক্স হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের শক্তিমাত্রা, ইন্টু 10⁶ ছিল ppm এককে নেওয়ার জন্য। আবার এখানে কি ছিল, 1000 ছিল, আমাদের ক্যালকুলেশনে চলে আসছে এই মানটা, এবং ওয়াই ছিল টোটাল নমুনা পানির আয়তন ছিল ওয়াই। তাহলে এই লাইনটা একটু লিখো, তারপর আমি অঙ্কটা দিচ্ছি। তোমাদের সূত্রটা আগে মনে রাখা জরুরি, এই জন্য সূত্রটা আমি আগে লিখলাম। এখন তোমরা কি করবা, অঙ্কটা লিখো। এখানে কোনো জলাশয় থেকে সংগৃহীত, দেখো 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনের কোনো নমুনা পানি থেকে আমরা আলাদা করে নিলাম। কতটুকু আলাদা করে নিলাম? মনে করো 100 ml আলাদা করে নিলাম। এবার দেখো তো, যদি আমরা এই 1000 মিলিলিটারই কাজ করি তাহলে কি হবে, আমরা একটু এখানে আমি সোডিয়াম থায়োসালফেট যোগ করব, পটাশিয়াম আয়োডাইড আগে যোগ করব, বা আয়োডাইড আয়ন যোগ করার পর যে বিমুক্ত আয়োডিন পাবো, সেই আয়োডিনকে টাইট্রেশন করার জন্য Na2S2O3 যোগ করব। কতটুক? এর আগে আমরা দেখো ভি আর এক্স ধরেছি, এবার কিন্তু যেহেতু আমরা ম্যাথ করতেছি অবশ্যই আমাদের পরিমাণটা দেওয়া থাকবে। মনে করো 7.5 মিলিলিটার আর 0.0114 মোলার ঘনমাত্রার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ নিয়ে যদি আমরা কাজ করি, এখানে যোগ করি, তাহলে এই পানির ডিও কত হবে দেখো তো তোমরা করতে পারবে কি না। শুধু মান বসাও তাহলেই হবে। তাহলে কোনো জলাশয় থেকে আমরা 1 লিটার পানি নেওয়ার পর সেখানে প্রয়োজনীয় পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলাম। এই যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য আমরা 7.5 মিলিলিটার 0.0114 মোলার ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই নমুনা পানির ডিও এর পরিমাণ নির্ণয় করো। ডিও সমান সমান হোয়াট? তাহলে তোমরা বের করো তো, পারো কি না? সব মান দেওয়া আছে, দেখি তোমরা আগে করো, পরে আমি সলভ করে দিচ্ছি, দেখি আগে তোমরা পারো কি না। তাহলে প্রশ্নটা কি বোঝা গেছে? প্রশ্ন হচ্ছে, তোমার কাছে মনে করো দেওয়া আছে 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনের কোনো নমুনা পানির দ্রবণ। এখানে আমি লিখে রাখি যে নমুনা দ্রবণ। এই নমুনা দ্রবণে তোমরা আগে কি করছো, পটাশিয়াম আয়োডাইড দ্রবণ বা সোডিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করছো। যোগ করলে এখান থেকে আয়োডিন বিমুক্ত হবে। এই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য তোমরা 7.5 মিলিলিটার 0.0114 মোলার সোডিয়াম টেট্রাথায়োনেট দ্রবণ যোগ করেছো। এবার বলো, এই নমুনা পানির ওই 1000 মিলিলিটার বা 1 লিটার
নমুনা পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে। একজন রেজাল্ট বলে দিছে 6.84 ppm নাকি 0.684। তুমি ক্যালকুলেশনটা আরেকবার করো, ক্যালকুলেশনটা কোথাও না কোথাও একটু সামান্য গণ্ডগোল আছে, তুমি ক্যালকুলেশনটা আরেকবার করো দেখো। আর যারা এখনও করতে পারো নাই তারা আগে সূত্রটা লিখবা যে ডিও নির্ণয়ের সমীকরণটা কী ছিল। ডিও ইকুয়াল কী ছিল, 8 ইন্টু ভি ইন্টু এক্স ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 1000 ইন্টু ওয়াই। এখন তোমরা মানগুলো বসাও দেখি। কত আসে দেখো তো, ডু এর একক হবে এখানে, ডিও এর একক হবে ppm, পার্টস পার মিলিয়ন। তাহলে এখানে ppm, তাহলে দেখো আমাদের 247 সে রেজাল্ট বের করছে 0.684 ppm। তোমরা একটু দেখো তোমাদের রেজাল্ট এটাই আসে কিনা, ওটা ঠিক আছে কিনা একটু দেখো, মান বসাও তাহলেই হবে। তোমরা দেখো ও রেজাল্টটা ঠিক আছে কিনা, তোমরা সবাই এই ম্যাথটা করো। সবার কি একই মান আসছে? একই তো আসার কথা। দেখো তাহলে যেহেতু এখানে 8, সূত্রের 8, ভি এর পরিমাণ কত 7.5 ইন্টু এক্সের পরিমাণ কত 0.0114 ডিভাইডেড বাই 1000 ইন্টু ওয়াই এর পরিমাণও কিন্তু আমাদের 1000, তাহলে 1000 বসাও। তাহলে দেখো তো কত আসে, 0.684 ppm। দেখো তো তোমাদের এই মানটা আসছে কিনা। .684 ppm। ঠিক আছে, এখন তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? সোয়েব, অঙ্কটা কি বুঝতে পেরেছো? সবাই রেজাল্টটা লিখো, যার যা রেজাল্ট আসছে সেটা একটু লেখো। .684, ঠিক আছে রুবায়েত। .684। এখন দেখো এই অঙ্কটা যদি এইভাবে থাকতো, আমরা টোটাল আয়তন এখানে নিয়েছি 1000 মিলিলিটার। এই 1000 মিলিলিটার থেকে যদি আমরা 250 কিংবা 100 মিলিলিটারকে আলাদা করে নিতাম, এরপর যদি আমরা এই পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করতাম, তখন ওয়াই এর মান কত হতো? 1000-এর পরিবর্তে হতো 100। তখন এই রেজাল্টটা কত আসতো সেটা একটু বলো তো। যদি আমরা 1 লিটার থেকে 1 লিটার পরিমাণ থেকে 100 ml নমুনা পানি আলাদা করে ওই নমুনা পানির মধ্যে পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিন, এই বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য 7.5 মিলিলিটার 0.0114 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করতাম, তাহলে আমাদের ডিও এর মান কত ppm আসতো সেটা একটু বলো। একবার 100 দিয়ে বের করো আর একবার 250 দিয়ে বের করো। হ্যাঁ ঠিক আছে, 6.84 ppm, 247, তোমার রেজাল্ট ঠিক আছে। .7.5 হবে
আচ্ছা 7.5 কেন 250 হলে? যদি আমরা 1000-এর পরিবর্তে, তোমরা এখানে অঙ্কটা একটু শোনো, যে 1000 মিলিলিটার বা 1 লিটার নমুনা দ্রবণ থেকে 100 মিলিলিটারকে আলাদা করে এই 100 মিলিলিটার নমুনা দ্রবণে প্রয়োজনীয় পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করার জন্য যদি এই পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করি, তাহলে ডিও কত হবে? তোমরা মনে রাখবা যে যেহেতু 1000 থেকে 100 পরিমাণ নিয়েছো, এই জন্য এখানে ওয়াই এর পরিবর্তে 1000-এর পরিবর্তে হবে 100, তাহলে হবে 6.84। আর যদি এখানে 1000 থেকে 250 ml যদি তোমরা আলাদা করে নাও, এই 250 ml-কে টাইট্রেশন করার জন্য প্রয়োজনীয় পরিমাণ পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 7.5 মিলিলিটার 0.0114 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলে, তখন তোমরা ওয়াই এর মান দিবে কত? 250। অর্থাৎ এই ইকুয়েশনটা মনে রেখে তোমাদের দেখো এখানে 3টা ডাটা দরকার, একটা হচ্ছে ভি এবং এক্স। এই ভি এবং এক্স সবসময় হবে সোডিয়াম থায়োসালফেটের, ভি এবং এক্স হবে সোডিয়াম থায়োসালফেটের আয়তন এবং ঘনমাত্রা। আর এখানে ওয়াইটা হবে, তুমি 1000 নিলে 1000, 100 নিলে 100, আর 250 নিলে 250। তো ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আজকে ডিও এবং বিওডি নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম, কিন্তু দুঃখিত, শুধুমাত্র ডিও আলোচনা করতে গিয়েই আমাদের সময় শেষ হয়ে গেল। আমাদের তো নির্ধারিত একটা সময় আছে, এ সময়ের বেশি আমি ক্লাস নিতে পারি না। তো তোমাদের এখনই আইসিটি ক্লাস শুরু হবে, তো তোমরা সে পর্যন্ত, আগামী ক্লাসে আমরা ডিও এবং বিস্তারিতভাবে আলোচনা করব বিওডি। তো তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।